প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 25-এর প্রথম অঙ্কটা করব। পৃষ্ঠা 25-এর প্রথমেই যে অঙ্কটা আমাদের দেওয়া আছে বইয়ে, দেখো এই অঙ্কটা আগে আমরা একটু বুঝে নেব, এরপরে এই অঙ্কের নিয়মে যে অঙ্কগুলো আমাদের দেওয়া আছে প্র্যাকটিসের জন্য ওগুলো করব। এখানে প্রশ্ন করা হয়েছে 12টি আমের দাম 264 টাকা, এর 35টি আম ক্রয় করতে কত টাকার প্রয়োজন, অর্থাৎ 35টা আম কিনতে কত টাকা লাগবে। তাহলে 12টা আমের দাম দেওয়া আছে, 12টা আমের দামের থেকে আগে আমরা একটা আমের দাম বের করে নেব। এরপর একটা আমের দাম আমরা বের করতে বললে 35টা আমের দাম কত টাকা হবে আমরা বের করতে পারবো গুণ করে খুব সহজেই। তাহলে দেখো উপরে ছবিতে এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখো 12টা আমের দাম লিখে দেওয়া আছে। 12টা আমের দাম 264 টাকা। 12টা আমের দামের থেকে যদি আমরা একটা আমের দাম বের করতে চাই তাহলে 12 দিয়ে আমাদের ভাগ হবে, কারণ 12টা আমের দাম 264 টাকা, একটা আমের দাম কম হবে, আর কম হলে আমাদের এই 12টা আমের দামকে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 12টা আমের দাম 264 টাকা, 264 টাকাকে আমাদের 12 দিয়ে ভাগ করা হয়েছে। 12 দিয়ে ভাগ করার পরে আমি এখান থেকে একটা আমের দাম পাবো। এরপর ওই একটা আমের দাম দেখো 264 ভাগ 12, এতটুকু করলে একটা আমের দাম পাবো। এই একটা আমের দামের সাথে আবার দেখো গুণন 35 করা হয়েছে, অর্থাৎ 35টা আমের দাম আবার বেশি হবে, একটা আমের থেকে 35টা আমের দাম বেশি হবে। এই জন্য এই বেশি হওয়ার কারণে কিন্তু আমাদের গুণ করা হয়েছে। আমরা জানি যে যদি আমাদের বেশি হয় তাহলে আমাদের গুণ করতে হবে। তাহলে একটা আমের দামের সাথে আবার 35 টাকা গুণ করা হয়েছে, দেখো করে আমাদের 35টা আমের দাম বের করা হয়েছে। নিচে এই রকমের আরো একটা সমাধান দেওয়া আছে। আশা করি উপরের এইটা তোমরা এখন বুঝতে পারছো যে আমাদের যদি দাম কম হয় তাহলে আমাদের ভাগ করা লাগবে। যেমন 12টা আমের চাইতে একটা আমের দাম কম, এই কারণে 12টা আমের দামে 12 দিয়ে ভাগ দিলে আমাদের একটা আমের দাম পাবো, অর্থাৎ মোট টাকাকে এখানে 12টা আমের দাম মোট টাকা হচ্ছে 264 টাকা। মোট দামকে মোট আমের সংখ্যা দিয়ে ভাগ দিলে আমরা একটা আমের দাম পাবো। আবার একটা আমের দামের সাথে যতগুলো আম আমাদের কিনা লাগবে ততগুলো আমের সংখ্যা গুণ করলে ততগুলো আমের দাম পেয়ে যাবো। ঠিক আছে, এখন দেখো নিচে আরেকটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, আমরা এটা একটু নিজেরা সমাধান করব। যদি 50টি আমের মূল্য বের করতে হয় তবে 12টি আমের মূল্য 264 টাকা। এখন দেখো এখানে আমাদেরকে আবার 50টা আমের দামের কথা বলছে, 12টা আমের মূল্য বলছে 264 টাকা। একটা আমের মূল্য আগে আমাদের বের করতে হবে, এরপর 50টা আমের দাম বের করতে হবে। তাহলে আমরা একটু একটু বোর্ডে চলে আসতেছি, দেখো এখানে 50টা আমের দাম আমাদের বের করতে হবে। প্রথমে আমরা তুলে নিচ্ছি, বের করতে হবে কয়টা, 50টি আমের দাম বের করতে হবে। আচ্ছা, 50টা আমের দাম বের করতে হবে। আমাদের 12টা আমের দাম দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে 12টা আমের দাম তুলবো। 12টি আমের দাম কত, 12টি আমের দাম 264 টাকা। 12টা আমের দাম দেখো আমাদের 264 টাকা দেওয়া আছে, তাহলে আমরা একটা আমের দাম আগে বের করে নিব, আমরা জানি। তাহলে একটি আমের দাম, একটা আমের দাম অবশ্যই কম হবে, আর কম হলে মোট আমের দামকে যতগুলোর দাম দেওয়া আছে, মোট যতগুলো আম আছে তত সংখ্যাটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 264কে মোট দাম 264 ভাগ মোট আম আছে 12টি দিয়ে ভাগ দিলে আমি একটা আমের দাম পাবো। তাহলে একটা আমের দাম আমাদের কত আসতেছে, দেখো 264কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই, আমরা একটু নিচে ভাগটাও করে নিচ্ছি, তোমরা ভাগটাও দেখতে পাবে, 12 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে দুই সংখ্যা, প্রথমে দুই সংখ্যা নিব, 12 দুগুণ 24, একবার দেওয়া দুইবার দেওয়া যাচ্ছে, বিয়োগ দিলে 2 অবশিষ্ট থাকবে, 2 এর মধ্যে যাবে না, আবার উপর থেকে 4 নামাবো, 12 দুগুণ 24, দেখো মিলে গেছে। তার মানে আমাদের কত টাকা আসতেছে ভাগফল, 22 টাকা। তার মানে একটা আমের দাম আসবে আমাদের 22 টাকা। দেখো আমরা একটা আমের দাম পেয়ে গেছি, এখন আমাদের 35টা আমের দাম বের করা লাগবে। প্রশ্ন থেকে আমাদেরকে কি বলছে দেখো, 35টা না 50টা, এখানে আমাদেরকে 50টা আমের দাম বের করতে দিছে। তাহলে 50টা আমের দাম বের করতে হবে, অতএব 50টি
আমের দাম, 50টা আমের দাম অবশ্যই বেশি হবে। তাহলে যেহেতু বেশি দাম বের করবো, একটা আমের দাম আমরা জানি, একটা আমের দামের সাথে এখন আমাদের যতগুলো আমের দাম বের করা লাগবে তত গুণ করা লাগবে। একটা আমের দাম 22 টাকা, তাহলে 50টা আমের দাম বের করবো, 50 গুণ করব। তাহলে 22-এর সাথে 50 গুণ করলে আমাদের কত হবে দেখো, 22, 50, 2 শূন্য শূন্য শূন্য, দ্বিতীয় লাইনে প্রথম করে শূন্য বসাবো, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11, কত আসতেছে তাহলে 1100 টাকা, অর্থাৎ 1100 টাকা। তাহলে দেখো আমরা খুব সহজে এখান থেকে 50টা আমের দাম কিন্তু বের করতে পারছি। এই একইভাবে আমরা কোনো জিনিসের মোট দাম দেওয়া থাকলে সেখান থেকে একটার দাম বের করে নেব, একটার দাম বের করার পরে আমাদের যতগুলা দাম বের করতে বলবে সেই একটা দামের সাথে ততগুলা গুণ করে দিলেই আমরা বের করতে পারবো খুব সহজে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তোমরা এটা একটু নোট করে রাখবে, পরবর্তীতে যখন তোমরা নিজেরা সমাধান করবে তখন কিন্তু তোমরা এই অঙ্কটা দেখে সমাধান করলে খুব সহজেই করতে পারবে।